সময় কৃষি মন্ত্রণালয়কে তিনি যখন দিলেন তখন তারা এটিকে কৃষি মন্ত্রণালয় নাম দিল। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, এই তথ্য আমরা একটি কথাও বানিয়ে বলছি না, দালিলিক প্রমাণ সহ আপনাদের সামনে উপস্থাপন করছি। কৃষি মন্ত্রণালয় এই প্রজেক্টটির নাম দিল গ্রামীণ ব্যাংক প্রকল্প করে, এই প্রজেক্টটিকে পাঠিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের কাছে। সেই সময় 1978-79 সালের বাংলাদেশের বাজেট কত ছিল জানেন? 2499 কোটি টাকা। সেই বাজেটের মধ্য থেকে গ্রামীণ দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে সরকার 100 কোটি টাকা এই প্রজেক্টে, গ্রামীণ ব্যাংক প্রজেক্টে প্রদান করলেন। কে প্রদান করলেন? সরকার প্রদান করলেন, বাংলাদেশ ব্যাংক প্রদান করলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি এখানে আসেনি। এবং এই প্রজেক্টে বেতনভুক্ত একজন পিডি প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হলো। পরবর্তী পর্যায়ে 1983 সালে যখন এটিকে ব্যাংকে রূপান্তরিত করা হলো, আপনারা জানেন এটি ব্যাংকে রূপান্তরিত করা হলো। যখন একটা প্রজেক্ট থেকে সেই প্রজেক্টটা অন্য পর্যায়ে যায়, কি করা হয়? ওনার আইনজীবী দেখেন কি ব্যাখ্যা দিলেন, যে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 37 নম্বর অধ্যাদেশটা আপনাকে পড়তে বললেন। আপনাদের কাছে এই অধ্যাদেশ সবখানে আপনারা পাবেন। 37 নম্বর অধ্যাদেশটা নিজে, অধ্যাদেশের যে 37 নম্বর ধারাটি উনি পড়লেন, সে ধারাটি একজন বিজ্ঞ আইনজীবীর কাছ থেকে কেন, কোন উদ্দেশ্যে তার মতো একজন বিজ্ঞ আইনজীবী এ ধরনের ব্যাখ্যা দিলেন আমার বোধগম্য নয়। ডক্টর ইউনূস যেহেতু তার আইনজীবীর মাধ্যমে বলেছেন, আমি বলবো এটি ডক্টর ইউনূসের ব্যাখ্যা। তিনি যে ব্যাখ্যা দিলেন সে ব্যাখ্যাটা শুধু হাস্য করে। একটা প্রজেক্টে যেখানে 100 কোটি টাকার সম্পদ, এর জনগণের সম্পদ ইনভেস্ট করা হয়েছে, কৃষি ব্যাংক ওনাকে জায়গা দিয়েছেন বসার জন্য, ওই প্রজেক্টের জন্য কৃষি ব্যাংক ওখানে চেয়ার টেবিল দিয়েছে, সেই টাকাগুলো, সেই জিনিসগুলো প্রজেক্ট থেকে কি হলো, গ্রামীণ ব্যাংক যখন ব্যাংক হলো তখন সেই ব্যাংকে স্থানান্তরিত হলো। 37 নম্বর অধ্যাদেশ, এই গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ 1983 37 নম্বর সেকশনটি যদি আপনারা পড়েন, সেখানে বলা হচ্ছে ওই প্রজেক্টের কথা বলা হচ্ছে। এটা সবার সামনে আছে, এটা পড়ার জন্য আপনাকে আইনজ্ঞ হতে হবে না, এটা ব্যাখ্যা করার জন্য আপনাকে আইনজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, যে কেউ এটি পড়ে নিতে পারে। এটি কি পাবলিক দলিল। এবং উনি কি করলেন? অর্ধেক করলেন। এখানে যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ওই প্রজেক্টের সমস্ত সহায় সম্পত্তি গ্রামীণ ব্যাংকের আন্ডারে চলে আসলো, উনি এটি ভুল ব্যাখ্যা করলেন। এরপরে তিনি আরেকটি ব্যাখ্যা করলেন, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের 19 নম্বর অনুচ্ছেদে 19 নম্বর ধারায় যে বলা আছে যে গ্রামীণ ব্যাংক কি ধরনের প্রজেক্ট দিতে পারে, সেটারও তিনি কি ধরনের ভুল ব্যাখ্যা করলেন। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের পারিবারিক প্রতিষ্ঠানকে কি করেছেন, একটা ম্যানেজিং চুক্তির মাধ্যমে এটা দায়িত্ব নিজে নিয়েছেন। সেই ম্যানেজিং চুক্তির ব্যাপারে কোন ধারায় উনি নেওয়ার কথা বললেন, কিভাবে অপব্যাখ্যা করলেন, আমি একটু করি, কোট আনকোট। Undertaking the management, control and supervision of any rural organization, enterprise or scheme for the benefit and advancement of landless persons. এখন প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড একটা ছাপাখানা, এটা কোন অর্থে রুরাল অর্গানাইজেশন হয়? সাংবাদিক বন্ধুদের কাছে আমার সেটি প্রশ্ন। আসলে কি হয়েছিল আপনাদেরকে সেই তথ্যটি বলি। প্যাকেজেস কর্পোরেশন একটি রুক্ষ প্রতিষ্ঠান ছিল, যে প্রতিষ্ঠানটি ঋণের ঘরে জর্জরিত ছিল। সেই প্রতিষ্ঠানটিকে, যে প্রতিষ্ঠানটির মালিককে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পিতা এবং তার ভাইরা, এই প্রতিষ্ঠানটিকে ব্যাংক্রাপসি অর্থাৎ দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই ব্যাংকটিকে লোন দিলেন এবং এই ম্যানেজিং চুক্তি করেছেন। আপনারা ব্যাংক কোম্পানি আইনও যদি দেখেন, সেখানে সুস্পষ্ট বলা আছে ম্যানেজিং ডিরেক্টর তার কোনো নিজস্ব প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে পারে না, লোন মৌকুব করতে পারে না, সুদ মৌকুব করতে পারে না। ডক্টর ইউনূস এগুলো সব কিছুই করেছেন। এবং একদিকে উনি কালকে একটা বক্তব্যে বলেছেন উনি দুঃখ পেয়েছেন, ওনার পরিবারকে আঘাত করা হয়েছে। আমরা ওনার পরিবারকে বা ওনাকে আঘাত করতে চাইনি, আমরা শুধু ওনার অপকর্মগুলোকে, ওনার দুর্নীতিগুলোকে, ওনার মিথ্যাচারগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। উনি একদিকে এই চুক্তিতে একদিকে স্বাক্ষর করছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস, ম্যানেজিং ডিরেক্টর গ্রামীণ ব্যাংক। অপরপক্ষে স্বাক্ষর করছেন কে? ওনার পিতা জনাব দুলা মিয়া সওদাগর। উনি প্যাকেজেস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর। ডক্টর মোহাম্মদ ইউনূস আবার প্যাকেজেস কর্পোরেশনের ডাইরেক্টর। এবং
জিনিস দেখেন, ওটার উইটনেস হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। এমন স্বেচ্ছাচারিতামূলক কাজ যিনি করতে পারেন, তিনি কিভাবে বলেন আমরা ওনার পারিবারিক প্রতিষ্ঠানকে কষ্ট দিচ্ছি বা দুঃখ দিচ্ছি? উনি আরেকটি কথা, ওনার আইনজীবী আরেকটি কথা বলেছেন, এটি আপনাদের জন্য মানে খুবই মজার হবে। আমরা আশা করি আপনারা একটু এই ব্যাপারে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করবেন, কারণ উনি